হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসআইএম একাডেমি। আজকে আমি তোমাদের আপার প্রাইমারি টেট এবং সি টেটে সোশ্যাল স্ট্যাটিসের প্র্যাকটিস সেট 7ম ক্লাস করাবো। আজকে আমি তোমাদের এই সেটের মধ্যে হিস্টোরি, জিওগ্রাফি এবং ইকোনমিক্সের পাশাপাশি কিছু রাষ্ট্রবিজ্ঞান থেকেও প্রশ্ন রাখা হয়েছে এবং সামাজিক বিদ্যা বা তোমাদের সোশ্যাল প্যাডাগজি যে অধ্যায়টি আছে সেখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। তাই তোমাদেরকে বলবো এই ক্লাসটি পুরোটা মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাসটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো আজকের এই প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। একে থেকে প্রশ্ন বলছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে দিল্লি 8 দিন বলতে কিসের কথা বলা হয়েছে। এখানে দিল্লি 8 দিন বলতে কিসের কথা বলা হয়েছে। অপশানে বলা হয়েছে ব্রিটিশদের প্রথম আগমন, 1923 সালের সামরিক সংঘর্ষ, 1912 সালে ব্রিটিশ আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত ব্রিটিশদের শেষ শাসনকাল। তোমরাও আমার সাথে অ্যান্সার করার চেষ্টা করো এবং তোমাদের স্কোর কত হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাও। দেখো দিল্লির 8 দিন বলতে এখানে মূলত আমাদের 1947 সালে 8ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত যখন ব্রিটিশদের শেষ সময়কাল এবং ব্রিটিশদের হাত থেকে যখন ভারতবর্ষ পূর্ণ স্বাধীনতা লাভ করছে এই সময়টাকে বলা হয়েছে দিল্লির 8 দিন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হলো অপশান ডি। নেক্সট প্রশ্ন দেখো, 2 প্রশ্ন বলেছে, মোগল সম্রাট আকবর কোন নীতি তার সাম্রাজ্য শাসনের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। অপশানে বলেছে রাজ্য ভাষা পরিবর্তন, দিওয়ানি খাস প্রতিষ্ঠা, দ্বীনি ইলাহি ধর্মের প্রচার, নাকি যাজকের বৃদ্ধি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বীনি ইলাহি ধর্মের প্রচার। এই দ্বীনি ইলাহি ধর্মের মাধ্যমে আমরা আকবরের শাসন নীতি এবং এই দ্বীনি ইলাহির মাধ্যমে শুধু যে মুসলিম সাম্রাজ্য ব্যাপারে আমরা জানতে পারি তা নয়, মুসলিম সমাজের পাশাপাশি আমরা হিন্দু সমাজেরও কিন্তু রীতিনীতি নানাবিধি জানতে পারি। নেক্সট প্রশ্ন দেখো, স্লাইকুনের আকারে বঙ্গোপসাগরে প্রভাব বিস্তার করে প্রধান কারণ কি। আমরা জানি স্লাইকুনের যে বঙ্গোপসাগরে যে স্লাইকুনটি ঘটে থাকে সেটির প্রধান কারণ কি। অপশনে বলা হয়েছে গ্রীষ্মের তাপমাত্রা বৃদ্ধি, শীতল বাতাসের ধাক্কা, সমুদ্রের গভীরতা কমে যাওয়া, নাকি বর্ষাকালের বৃষ্টি। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে। না, স্লাইকুনের আকার বঙ্গোপসাগরে যে প্রভাব বিস্তার করে সেটি হলো গ্রীষ্মের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে। নেক্সট প্রশ্ন দেখো, সংবিধানের 402 নম্বর আর্টিকেলে কি নির্দেশ করে। অপশানে বলেছে শিক্ষা অধিকার, শিশুদের অধিকার, প্রশাসনিক দায়িত্ব, নাকি স্থানীয় স্বশাসনের প্রতিষ্ঠা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 402 নম্বর আর্টিকেল থেকে নির্দেশ করে যে স্থানীয় প্রশাসনের প্রতিষ্ঠা। এই 402 নম্বর আর্টিকেল থেকে আমরা স্থানীয় প্রশাসন বলতে আমরা গ্রাম্যসভা এবং পৌরসভা এই দুটিকে কিন্তু পাই। নেক্সট দেখো, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনা কোথায় গিয়ে মিশেছে। অপশনে বলা হয়েছে বঙ্গোপসাগর, আরব সাগর, অন্ধ মহাসাগর, নাকি লগ্ন। তাহলে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনা কোন মহাসাগরে গিয়ে মিশেছে। না, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বঙ্গোপসাগরে এই দুটি নদী কিন্তু মিলিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, বাংলাদেশের বনভোগ কি অনুশীলন। অপশনে বলা হয়েছে বন সম্পদ ব্যবস্থাপনা, নদী সুরক্ষা, কৃষি উন্নয়ন, শিল্পায়ন। তাহলে বাংলাদেশের যে বনভাগ এর প্রধান বৈশিষ্ট্য কি। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বন সম্পদ ও ব্যবস্থাপনা। নেক্সট প্রশ্ন দেখো, জলবায়ু পরিবর্তনের ফলে কোন অবস্থা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে ভারতের কোন অবস্থা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এখানে অপশনে বলা হয়েছে ভূমিধস, বন্যা, খরা, নাকি ভূমিকম্প। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে। না, এখানে সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হলো বন্যা। জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু বন্যার সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, নাগরিকতা সংবিধানের প্রথম সংবিধানের সংশোধনীতে কিভাবে উল্লেখ করা হয়েছে। রক্ত সম্পর্কিত দিয়ে, নাকি স্থানীয় জন্ম অনুসারে, জাতি ও ধর্ম নির্বিশেষে, নাকি মূল্যবান সম্পদ থাকা। তাহলে 8 প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। বলছে ভারতের যে নাগরিকতা সংবিধানের প্রথম সংবিধান সংশোধনীতে কিভাবে উল্লেখ করা হয়েছে, একটা ভারতীয় নাগরিক তার কিভাবে সে নাগরিকতা লাভ পাচ্ছে।
এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জাতি ও ধর্ম নির্বিশেষে, কিন্তু এখানে সবাই, সংবিধানে লেখা আছে সবাই নাগরিকতার সমান অধিকার পাবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের আর্থিক অর্থনীতির প্রধান নির্ভরশীল ক্ষেত্র কি? তাহলে ভারতের আর্থিক অর্থনীতির প্রধান উৎস বলতে পারি আমরা, প্রধান উৎস বা প্রধান নির্ভরশীল ক্ষেত্র কি? অপশনে বলা আছে কৃষি, খনি, শিল্প নাকি পরিবহন। তাহলে ভারতের আর্থিক অর্থনীতির প্রধান উৎসই হলো কৃষি। এই কৃষি ব্যবস্থায় থেকে কিন্তু ভারতের আর্থিক অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য। নেক্সট দেখো, ব্রিটিশ ভারতে রেলওয়ে স্থাপনের প্রধান উদ্দেশ্য কি ছিল? আমরা জানি ব্রিটিশরা ভারতে প্রথম রেলওয়ে স্থাপন করেছিল, সেটি কত সালে? না, প্রথম ভারতে রেলওয়ে স্থাপন হয় 1853 সালে, মুম্বাই থেকে থানে। তাহলে ব্রিটিশ ভারতে প্রথম রেল স্থাপিত হচ্ছে কবে? না, মুম্বাই থেকে থানে 1853 সালে, এবং পশ্চিমবঙ্গে তার 1 বছর পরে 1854 সালে প্রথম হুগলিতে চালু হচ্ছে, হাওড়া থেকে হুগলি। তাহলে এখন প্রশ্নটা হলো, ব্রিটিশ ভারতে যে রেলওয়ে স্থাপনের প্রধান উদ্দেশ্য বা কি উদ্দেশ্যে ব্রিটিশরা প্রথম ভারতে রেলওয়ে প্রতিষ্ঠা করেছিল? অপশনে বলা হয়েছে পর্যটন উন্নয়ন, সামরিক ও বাণিজ্যিক সুবিধার জন্য, নাকি জনগণের যাতায়াত, ধর্মীয় সংযোগ বাড়ানো। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? না, ব্রিটিশরা ভারতে রেলওয়ে স্থাপনের প্রধান যে উদ্দেশ্য ছিল সেটি হলো তারা সামরিক ও বাণিজ্যিক সুবিধার ক্ষেত্রে কিন্তু রেলওয়ে স্থাপন করেছিল। তাহলে আমি কি বললাম, প্রথম রেলওয়ে স্থাপন হয় ভারতে 1853 সালে মুম্বাই থেকে থানে, এবং ঠিক তার 1 বছর পরে 1854 সালে পশ্চিমবাংলায় মানে হাওড়া থেকে হুগলি প্রথম রেলওয়ে চালু হয়। নেক্সট প্রশ্ন দেখো, ব্রিটিশ ভারতের সর্বপ্রথম রাজধানী কোথায় ছিল? অপশনে বলা হচ্ছে কলকাতা, মুম্বাই, দিল্লি নাকি চেন্নাই। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কলকাতায়। ব্রিটিশ ভারতের সর্বপ্রথম রাজধানী ছিল কলকাতায়। নেক্সট প্রশ্ন দেখো, নাগরিক অধিকারের ক্ষেত্রে মহিলাদের জন্য কোন আইনি ব্যবস্থা রয়েছে? অপশনে বলেছে ভোটাধিকার, সুযোগ, পদাতিক বাহিনীতে চাকরি, ধর্মীয় অধিকার নাকি কর ছাড়। তাহলে নাগরিকের অধিকার হিসাবে মহিলাদের কোন আইনি ব্যবস্থা রয়েছে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে ভোটাধিকারের সুযোগ। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের ৩য় তালিকায় কোন বিষয় জন্য নির্ধারিত করা হয়েছে? তাহলে ভারতীয় সংবিধানের ৩য় তালিকা থেকে আমরা কি জানতে পারি বা কোন বিষয়ে এখানে নির্ধারিত করা হয়েছে, সেটি হলো রাজ্য বিষয়ে। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীনতা সংগ্রাম এ কোন ক্ষমতা ছাড়ার নীতি সত্যাগ্রহের অংশ ছিল? তাহলে স্বাধীনতা সংগ্রামে কোন ক্ষমতা ছাড়ার নীতি সত্যাগ্রহের অংশ ছিল? অপশনে বলছে আপোষ নাকি অধিকারের দাবি, অহিংসা ও অসহযোগ, যুদ্ধে জয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? স্বাধীনতা সংগ্রামের কোন ক্ষমতা ছাড়ার নীতি সত্যাগ্রহের একটি অংশ ছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অহিংসা ও অসহযোগ। নেক্সট প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে বাংলার কোন শহর প্রথম বাংলা প্রেসিডেন্সি হিসাবে পরিচিত? অপশনে বলছে কলকাতা, ঢাকা, চট্টগ্রাম নাকি ময়মনসিংহ। তাহলে বাংলার কোন শহরে প্রথম বাংলার প্রেসিডেন্সি হিসেবে পরিচিত হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ, কলকাতা। কলকাতাকে কিন্তু বাংলার প্রথম প্রেসিডেন্সি হিসাবে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, উপনিবেশ বলতে কি বোঝায়? অপশনে বলছে স্বাধীন দেশ, অপশন বিতে শাসিত অঞ্চল বা দেশ, বাণিজ্য কেন্দ্র নাকি রাজনৈতিক গোষ্ঠী। তাহলে উপনিবেশ বলতে বোঝায় শাসিত অঞ্চল বা দেশকে। নেক্সট প্রশ্ন দেখো, গঙ্গা নদীর প্রধান শাখা কোনটি? অপশনে বলেছে যমুনা, ব্রহ্মপুত্র নাকি কিন্নর নাকি পদ্মা। আমরা জানি ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা। এই গঙ্গা নদীর প্রধান শাখা কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যমুনা। অপশন এ এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, পঞ্চায়েত ব্যবস্থা চালু করার মূল উদ্দেশ্য কি? অপশনে বলছে কেন্দ্রীয় শাসনের শক্তি বৃদ্ধি, গ্রামের স্বাধীনতা ও উন্নয়ন, কর আদায়ের বৃদ্ধি নাকি শহরের উন্নয়ন। তাহলে পঞ্চায়েত ব্যবস্থা চালু করার মূল উদ্দেশ্য কি ছিল? না, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রামের স্বাধীনতা ও উন্নয়ন। আমরা জানি এই পঞ্চায়েত ব্যবস্থা প্রথমে চালু হয় কিন্তু রাজস্থানে। নেক্সট প্রশ্ন দেখো,
ব্রিটিশ ভারতের শাসনকালে ডিভাইড অ্যান্ড রুল নীতির লক্ষ্যটা কী ছিল? অপশানে বলেছে জনগণকে ঐক্যবদ্ধকরণ, শাসনের সুবিধা নিশ্চিতকরণ, নাকি অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। তাহলে ব্রিটিশ ভারতের শাসনকালে ডিভাইড অ্যান্ড রুল নীতির লক্ষ্য ছিল শাসনের সুবিধা নিশ্চিতকরণ। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমিটি যেটি আফ্রিকা মহাদেশে আছে। অপশানে বলেছে গোবি, সাহারা, কলাহারি, নাকি থার বা থর, সরি এখানে থার না, থর হবে, থর মরুভূমি। তাহলে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সাহারা মরুভূমি, যেটি আফ্রিকা মহাদেশে আছে। এই ছিল আমার 20টি প্রশ্ন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে থ্যাংক ইউ।